হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলেই ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে আমি রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে তুমি রিডিংটা অল্প দেখে ছেড়ে দেবে, যতটুকু তোমার সঙ্গে রেজোনেট করেছে বাকিটুকু তুমি দেখলে না, দেখবে বাকিটুকু তুমি দেখবে, তার মধ্যে হয়তো কোনো গাইডনেস আছে। ঠিক আছে, এটা একটা টাইমলেস রিডিং, আর এই রিডিংটা সবার জন্য। সবাই দেখতে পারে এই রিডিংটা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পজিটিভলি রিডিংটা দেখবে, পজিটিভ নেবে। যতটা তুমি পজিটিভভাবে দেখবে নেবে, ততটাই তোমার লাভ হবে। এই নয় যে রিডিংটা দেখার সাথে সাথে তোমার লাভ হচ্ছে, বা রিডিংটা দেখার সাথে সাথে তোমার মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে, তবে অবভিয়াসলি তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে। ঠিক আছে, আর আমার সাথে তোমাকে জুড়ে থাকতে হবে। আমার সাথে যদি তোমার কোনো কানেকশন না থাকে, কানেক্টিভ তুমি যদি না থাকতে পারো, তাহলে আমার কোনো টোটকা বা আমার কোনো রিডিং তোমার কোনো কাজে লাগবে না। তোমাকে আমার সাথে কানেক্টেড হতে হবে, তোমাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ইভেন বেল বাটনটা প্রে করে দিতে হবে পরপর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তুমি যখন লাইক শেয়ার কমেন্ট করে দেবে, তখন তুমি আমার সাথে কানেক্টেড হয়ে গেলে। আমার সাথে কানেক্টেড হওয়ার সাথে সাথে কানেক্টেড হয়ে গেলে তুমি ইউনিভার্সের সাথে। তখন অটোমেটিকলি তুমি যখন পজিটিভলি কিছু জানতে চাইছো, পজিটিভলি তোমার জীবনের সলিউশনগুলো চাইছো, অটোমেটিক তুমি তখন তোমার জীবনে সফলতা দেখতে পাবে। প্রতিটা মানুষকে আমি বলবো যে প্রত্যেকটা মুহূর্তে ইউনিভার্সকে স্মরণ করবে, ইভেন মেডিটেশন করবে, চক্রগুলো হিলিং করবে, আর হোপ না পারলে হোপোনোপোনো চ্যান্ট করবে, রাত্রে শুয়ে পড়বে যখন তখন। তেজপাতায় লিখে ম্যানিফেস্টেশন করতে পারো, নিজের মনের ইচ্ছা লিখে তেজপাতার মধ্যে লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবে, মনের ইচ্ছে পূর্ণ হবে। পূর্ণিমাতে, আগামী এই তো পূর্ণিমা আছে, কালকে পরশু পূর্ণিমা আছে, 12 তারিখ পূর্ণিমা আছে। পূর্ণিমার দিন তেজপাতায় নিজের মনের ইচ্ছা লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবে, দেখবে মনের ইচ্ছাটা পূর্ণ হবে। আর আমার সাথে কানেক্টেড তোমার অবশ্যই হতে হবে, না হলে তোমার কোনো রোডকাই কাজে দেবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব, পরিবর্তন আসবে কি আপনার জীবনে? আপনার জীবনটা যেমনই হোক না কেন, কষ্টের হোক, সুখের হোক, শান্তিতে হোক, যারা সুখে শান্তিতে আছে তারা অবশ্যই রিডিংটা দেখেন না, বা যদি দেখে থাকেন তবে শখ করে দেখেন, তাদের জন্য কিছু গাইডনেস হয়তো থেকে যাবে। দেখুন, এমন কোনো মানুষ নেই যে তার জীবনে কষ্ট নেই, দুঃখ নেই, তার জীবনে শত্রু নেই, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, কারো হয়তো গোপনে শত্রু আছে, কারো হয়তো প্রকাশ্যে আছে, বাট শত্রু কিন্তু আছে। ঠিক আছে, আর একটা কথা বলবো, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে, দেখবে তুমি নিজের পথটা নিজেই খুঁজে বের করে নিতে পারবে। থ্যাংক ইউ। আজকে আর অনেক কথা বলে ফেলেছি, আর কথায় যাব না, সরাসরি রিডিংয়ে চলে যাই। কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, লিসেন গাইড, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। পরিবর্তন আসবে কি আপনার জীবনে? আর একটা কার্ড নেব। গাইড করো ইউনিভার্স।
কার্ডগুলো তো ভালো কার্ড এসছে, পজিটিভ কার্ড এসছে। ইভেন সকলের মনের ইচ্ছাটাও পূর্ণ হবে, মনে হচ্ছে পরিবর্তন আসবে আপনার জীবনে। সত্যি সত্যি আপনার জীবনে পরিবর্তন আসছে, কারণ এখানে নাইট অফ পেন্টিকেলের কার্ড এসছে। আপনার জীবনে এতটাই পরিবর্তন আসছে। আপনি কোনো জায়গায় কি যেতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন। ইভেন এটা হতে পারে যে আপনি কর্মক্ষেত্রে কোনো জায়গায় যেতে চাইছেন। এটা হতে পারে যে আপনার কোনো কর্মক্ষেত্রে, মানে নতুন করে কোনো কর্মক্ষেত্রে আপনি বাইরে কোথাও যেতে চলেছেন। ইভেন এটা হতে পারে যে আপনার একটা জব হয়েছে, যে জবটা আপনার বাড়ির থেকে অনেকটা দূরে। কারণ এখানে আমি দেখছি আপনার অর্থ উপার্জনের একটা কার্ড এসছে। ইভেন বাইরের যাত্রার একটা কার্ড এসছে, কারণ বাইরে আপনার যাত্রা হতে পারে বা তোমার যাত্রা হতে পারে। ইভেন এটা হতে পারে বাইরে তুমি কর্মক্ষেত্রে হয়তো বাইরে যেতে চাইছো, বা তোমার জবটাই হয়েছে বাইরে, ঠিক আছে? এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। বাট এখানে আমি দেখব পেজ অফ কাপস। যার উপরে আপনি বিশ্বাস করছেন, যার উপরে ভরসা করছেন, হয়তো আপনি কোনো কাজের জন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হচ্ছেন। সেই মানুষটি আপনার উপকার করবে কি না, আপনার ভালো করবে কি না, সেরকম একটা চিন্তা ভাবনার মধ্যে যদি আপনি সময় কাটিয়ে থাকেন, তবে মানুষটি আপনাকে যথারীতি হেল্প করবে। অবশ্যই আপনার জীবনে আপনি হেল্প পাবেন। অর্থকড়ি নিয়ে প্রবলেম যদি হয়ে থাকে, টাকা পয়সা নিয়ে যদি বন্ধুত্বর সাথে কোনো টাকা পয়সার লেনদেন হয়ে থাকে, বা কোনো কর্মক্ষেত্রে বিজনেস করছো, লাভবান হতে পারবে কি না, হয়তো ভালো বলতে হাই র্যাঙ্কে কোনো জব তোমার হতে পারে, হাই র্যাঙ্কে কোনো কাজের কোনো সন্ধান আসতে পারে, যে কাজটা তুমি অনেকটাই অর্থ উপার্জন করতে পারবে। সেই জায়গার হয়তো স্যালারিটাও অনেক বেশি হবে, সেই জায়গাটা হয়তো তোমার জন্য সুইটেবল হবে, সেই জায়গাটা তোমার জন্য পারফেক্ট জায়গা হতে চলেছে, ঠিক আছে? এখানে দেখো পেজ অফ সোর্স এসছে, এখানে 4 অফ পেন্টিকেল, মানে একটা দেখতে পাচ্ছ পায়ের নিচে টাকা, হাতে টাকা, মাথায় টাকা। তার মানে অর্থ প্রচুর পরিমাণে উপার্জন করতে চলেছেন, বা অর্থ আপনার প্রচুর আছে, এটাও হতে পারে, ঠিক আছে? পেজ অফ সোর্স, টার্গেট যেটা নিয়েছেন, যে টার্গেটটা আপনি নিয়েছেন, টার্গেটটা ফুলফিল করতে পারবেন 100% ফুলফিল করতে পারবেন। ইভেন আমি এখানে বলবো, কারো যদি মানে নাম যশ খ্যাতি অর্জন করার একটা চাহিদা আছে, ইচ্ছে আছে, হয়তো রাজনীতি করছো, রাজনীতির মধ্যে তুমি একটা নাম যশ খ্যাতি অর্জন করতে চাইছো, বা কোনো কাজে আটকে আছো, সেই কাজটা তোমার সফলতা পাবে কি না, সেই কাজে তুমি জয় জয়কার হতে পারবে। যে কাজটা তোমার আটকে আছে, সেই কাজটায় তুমি অবশ্যই লাভবান হতে পারবে। ইভেন এটা হতে পারে তোমার যদি বাইরে বিদেশ যাত্রা করার ইচ্ছেটা থাকে, তবে তুমি বাইরে বিদেশ যাত্রাটা করতে পারবে, কারণ দূরপাল্লার কোথাও একটা যাত্রা তোমার ভাগ্যে আছে, তুমি কোথাও যেতে পারো বা ঘুরতে যেতে পারো, ঠিক আছে? এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। দেখবো আর কি বার্তা আছে। পরিবর্তন আসবে আপনার জীবনে। যে মানুষটির জন্য আপনি কষ্ট পাচ্ছেন, যে মানুষটির জন্য আপনার সব কাজে বাধা প্রাপ্ত হচ্ছেন, যে মানুষটির জন্য আপনি অসফলতা দেখতে পাচ্ছেন,
সেই মানুষটি আপনার জীবন থেকে অনেকটা দূরে সরে যাবে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেস্কে কুইন অফ পেন্টিকেল। এখানে আমি দেখতে পাচ্ছি যে পরিবর্তনটা অবশ্যই আসবে। অর্থের পরিবর্তনটা আমি খুব বিশেষ করে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্ত হতে চলেছে। অর্থ নিয়ে জীবনে কোনো কষ্ট যদি থাকে সেই কষ্টটা সমাপ্ত হতে চলেছে। এখানে কুইন অফ ওয়ানের কার্ড এসছে। হ্যাঁ, কুইন অফ ওয়ানের কার্ড এসছে। কুইনটা কি মানে, যখন মানুষের কাছে সব কিছু থাকে তখন মানুষ ভাবে যে আমার কাছে সব আছে, আমার তো কিছু দরকার নেই। তখন মানুষের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে, বা তখন সে অন্য কিছুর দিকে চাহিদা বাড়িয়ে দেয়, বা অন্য কিছুর দিকে চাহিদা থাকে। মানুষের চাওয়ার তো শেষ নাই। মানুষ পরিপূর্ণতা হলেও তবু মানুষের আশা পূর্ণ হয় না। কিছু না কিছু আশা থেকেই যায়। যদি আশা না থাকে তবে আপনি যে আবার ঘুরে আসবেন না। আপনার আশা থেকেই যাবে, বা তোমার আশা থেকেই যাবে। তোমার যতই পরিপূর্ণতা থাক তার মধ্যেও তোমার কিঞ্চিত আশা থেকে যাবে, কারণ আশাটাই হচ্ছে মানুষের জীবন। ঠিক আছে, এখানে আমি এইসব পেন্টিকেল দেখতে পাচ্ছি। এখানে কুইন অফ ওয়ান এসছে, যেমন অনেকটাই না সম্মান পেতে চলেছেন, অনেকটাই সম্মান পেতে চলেছেন। কারণ এখানে এইসব পেন্টিকেল এসছে, কারণ ইউনিভার্স না সর্বদা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সর্বদা আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনি সেটাকে একটু ফলো করার চেষ্টা করুন। একটু ভাবুন, 10 মিনিট বসে ভাবুন। দেখুন আপনার জীবনে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমগুলো আপনার সলভ হতে চলেছে। পরিবর্তন, যাতে আপনি পরিবর্তন চাইছেন সেই পরিবর্তনটা আপনি দেখতে পাবেন। কারণ আপনি যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনি কোনো লোনগ্রস্ত হয়ে থাকেন, আপনি অর্থের দিকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, সেই কষ্টটা আপনার পরিপূর্ণভাবে সমাপ্ত হতে চলেছে। বিন্দুমাত্রও আপনি অর্থ নিয়ে আর কষ্ট পাবেন না। কারণ এখানে এসছে 9 অফ ভ্যানের কার্ড। আপনি ভাবছেন যে আমার জীবনে দুঃখ যাবে, আমার জীবনে সুখটা আসবে, আমি আমার জীবনকে ঠিক সঠিক পথে চালিত করতে পারবো। এরকম চিন্তা ভাবনা হয়তো আপনি পরিবারকে নিয়ে ভাবছেন, বা হয়তো রিলেশান নিয়ে ভাবছেন, বা হয়তো সম্পর্ক, ভালোবাসার রিলেশান হতে পারে, কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে ভাবতে পারেন। পরিবারকে হয়তো সুখ শান্তি দিতে পারছেন না, পরিবারকে নিয়ে প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা আপনার পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন আপনার 100% আসছে। নাইট অফ সোর্সের কার্ড এসছে। কারণ এখানে দেখুন, এটা একটা নাইট অফ সোর্স, এখানেও এখানে নাইট অফ সোর্স, এখানে নাইট অফ ভ্যান। ঠিক আছে, দুটো কার্ড দেখতে পাচ্ছেন। আপনার শুভ সময়, শুভ দিন, শুভক্ষণ আপনার শুরু হয়ে গেছে। আপনার অর্থ বলুন, আপনার নাম যশ বলুন, আপনার মনের ইচ্ছে ঘুরতে যাওয়া বলুন, আপনি কোনো যদি কর্ম করতে চাইছেন, যে নতুন করে আপনি জব চাইছেন, নতুন করে বিজনেস করতে চাইছেন, কোনো কিছু আপনি যে কোনো কিছু ম্যানিফেস্টেশন করেছেন, মনে মনে চেয়েছেন বা মনে মনে ভাবছেন, সেই জায়গাটা আপনার পরিবর্তন হতে চলেছে। সেই জায়গাটা আপনি আপনার পরিবর্তন দেখতে পাবেন। কারণ এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। দেখুন, কুইন অফ পেন্টিকেল, একটা রানী বসে আছে, তার হাতে টাকা। ঠিক আছে, এখানে আর কিছুর কি দরকার আছে? এই জায়গাটা যদি আপনি পেয়ে যান,
এই সিংহাসনটা যদি আপনি পেয়ে যান, এই অর্থের যে ভাণ্ডার, সেই অর্থের ভাণ্ডার যদি আপনার হাতে থাকে, তাহলে কি আপনার কষ্ট দুঃখ দূর হবে? হ্যাঁ, দূর হবে, কিন্তু তবু আপনার মনের চাহিদা থেকেই যাবে। ঠিক আছে? সেই চাহিদা কখনোই পূরণ হয় না। আপনি বর্তমানে যা পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তন আপনার জীবনে আপনি নিজেই আনতে পারবেন। আপনার মধ্যেই সেই গুণটা আছে। আপনি নিজেকে ভালোবাসুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, দেখুন অবশ্যই আপনি আপনার পরিবর্তন দেখতে পাবেন। পরিবর্তনটা কেউ এনে দিতে পারে না, পরিবর্তনটা নিজেকেই ফোকাস করতে হয়, যে আমার জীবনে টার্গেট করতে হয় যে আমি আমার জীবনে পরিবর্তন আনব, আমি কর্ম করব, স্ট্রাগল করব। ঠিক আছে? কর্ম করে আমার জীবনে আমি পরিবর্তন আনব। এখানে আমি বিশেষ করে বলবো, কেউ যদি কর্মের জায়গাটায় যদি বাধা হয়ে থাকে যে ভূত ভবিষ্যৎটা কেমন হবে, বাট আমি সেখানে বলবো যে ভূত ভবিষ্যৎটা তোমার অতি সুন্দরময় একটা ভবিষ্যৎ তুমি দেখতে পাবে ইতিমধ্যেই। ঠিক আছে? আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে? আপনার রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাতেও আপনি পরিবর্তন দেখতে পাবেন। আর একটা কার্ড নেব। মা গো, এই কার্ডটা এলেই তো আমার ভয় লাগে। শুনুন, আপনি এখানে এসছে নাইট অফ কয়েন, 9 অফ কয়েন। আপনার এখানে অর্থের ভাণ্ডারটা না খুব পরিপূর্ণ। অর্থের যদি কোনো স্বপ্ন আপনি দেখে থাকেন, ইনকামের মধ্যে যদি পরিবর্তন দেখতে চান, সেই আশাটা যদি আপনি রেখে থাকেন যে আমার জীবনে অর্থের পরিবর্তনটা যেন আসে, সেই জায়গাটা আপনার প্রচণ্ড পরিমাণে স্ট্রং হতে চলেছে। কারণ আপনার চারিদিক থেকে অর্থ আসবে, আপনার কর্মের ফল আপনি অবশ্যই পাবেন। কারণ 4 অফ সোর্সের কার্ড এসছে, 4 অফ সোর্স। আপনি ভয় পাচ্ছেন, ভয় পেলে হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে গেনার হতে পারবেন না। যে কোনো কাজে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে কখনোই আপনি গেনার হতে পারবেন না। আপনাকে রিস্ক নিতে হবে। যে কাজটা আপনি করতে চাইছেন, আপনার ভালোবাসার মানুষটা যদি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার পার্টনারকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার বিজনেসকে নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার কোনো রিলেশন নিয়ে যদি প্রবলেমটা হয়ে থাকে, পরিবারকে নিয়ে যদি কোনো প্রবলেমটা হয়ে থাকে, সেই জায়গাটা আপনি পরিবর্তন 100% দেখতে পাবেন। কেননা ঈশ্বর যে আপনার সহায় আছেন। খুব করে আমি বলবো, এটা না, এই কার্ডটা এলে না আমার খুব কৃষ্ণ ভগবান, কৃষ্ণ গোপালের কথা মনে পড়ে। গোপাল আপনার সহায় আছে, কৃষ্ণ আপনার সহায় আছে। আপনি হয়তো কৃষ্ণকে খুব ভজেন বা কৃষ্ণের নাম জপ করেন, কৃষ্ণকে ভালোবাসেন। সেই কৃষ্ণ না আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করবে। কেননা এখানে আমি এই কার্ডটা এলে আমি খুব করে ভাবি যে শূন্যর থেকে আবার আপনাকে সব কিছু শুরু করতে হবে। যে আপনি পরিবর্তন চাইছেন, যে তাই আপনাকে শুরুর থেকে আবার শুরু করতে হবে। এখানে দেখুন এইসব কয়েন্স এসছে, মানে চারিদিক থেকে শুধু কয়েন্সের কার্ড। এখানে নাইট অফ কয়েন, এখানে পেজ অফ পেন্টিকেল, এখানে কুইন অফ পেন্টিকেল, ওখানে 4 অফ পেন্টিকেল, মানে প্রত্যেকটা পেন্টিকেল কার্ড আসছে না। এইসব সোর্স আপনি পরিবর্তনটা চাইছেন মন থেকে, যে অর্থের পরিবর্তনটা আসুক, তবে আপনার কিন্তু শত্রু আছে। ঠিক আছে?
আপনার যখন ভালো সময় আসবে আপনাকে শত্রু হয়তো আঘাত করবে। আপনার কিন্তু শত্রু আছে, যে শত্রু আপনাকে আঘাত করতে পারে বা আপনার কর্মে সফলতার দিকে সে বাধা দিতে পারে। এমন কিছু কাজ করতে যাচ্ছেন, কেউ হয়তো বাধা দিচ্ছে, সেই বাধার সম্মুখীন হতে পারেন। একটু বুঝে শুনে এগোবেন সব কাজে, ঠিক আছে? পরিবর্তন আপনি যখন চাইছেন, পরিবর্তন আপনার আসবেই। 2 অফ পেন্টিকেল, 2 অফ সোর্স, ভুল বললাম, সরি, নাইট অফ ওয়ান, নাইট অফ সোর্স। আপনি শত্রুর থেকে মুক্তি চাইছেন। কেউ কেউ এখানে আছেন শত্রুর থেকে মুক্তি চাইছেন, যে আপনার বন্ধুই আপনার সঙ্গে শত্রুতামি করছে। এমন হতে পারে আপনার পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করেছে, বা হয়তো আপনার রিলেশনের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করেছে, যা আপনি শুধরাতে চাইছেন এই মুহূর্তে, যেন আমার পরিবারটা আমার কাছে চলে আসে, বা পরিবার ছেড়ে চলে গেছে। এখানে নাইট অফ সোর্স এসছে। কারো কারো এখানে পরিবার নিয়ে প্রবলেমটা চলছে, পরিবার ফিরে আসবে কি না এরকম একটা পরিকল্পনা, চিন্তা ভাবনা করছেন, যে পরিবারটা চলে এলেই আমি সুখী জীবনযাপন করব। কেননা আপনার পরিবারটা যে নষ্ট হয়েছে না, সেটা একমাত্র শত্রুর কারণে। আপনার সঙ্গে যে শত্রুতামি করেছে, যাকে আপনি ভালো ভেবেছেন, সেই আপনার শত্রু, ঠিক আছে? এখন সেই মুহূর্তে তারা কিন্তু খুব ভালো আছে, আনন্দে আছে, কারণ আপনাকে দুঃখে রেখে তারা যেন আনন্দ উপভোগ করছে। তার সাজা উনি কিন্তু পেতে চলেছে, ইউনিভার্স তাকে সাজা দিতে চলেছে, ঠিক আছে? সে যে অন্যায় করেছে, অন্যায়ের সাজা আপনার শত্রু পরাজয় অবশ্যই হতে চলেছে। আর আপনার পরিবর্তন দেখে তারা হয়তো এখন হিংসে করছে বা হিংসে করবে। আপনার পরিবর্তনটা 100% আসবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ সোর্স, মানে প্রতিটা কার্ড পজিটিভ কার্ড এসছে। এখানে এসছে কুইন অফ সোর্স। আপনি যেই জায়গাটা চাইছেন, কোনো চেয়ার চাইছেন, ঠিক আছে, কোনো প্রাধান্যতা চাইছেন, নাম যশ খ্যাতি চাইছেন, নাম যশ বৃদ্ধি চাইছেন, সেটাই আপনার সঙ্গে হবে। কিন্তু সময় লাগবে, একটু সময়ের অপেক্ষা করতে হবে। সময় না হলে কোনো কিছু হয় না। ইউনিভার্স আপনাকে যখন দেবে, তো ভেবেছেন আপনি মনের মধ্যে অন্তরাত্মা দিয়ে যখন ভেবেছেন, চাইছেন পরিবর্তন, তবে পরিবর্তন আপনার আসবেই। দেখবো এঞ্জেল কি বলছে, দুটো কার্ড নেব। ডোন্ট স্টপ, থেমে থাকবেন না। আপনাকে এঞ্জেল বলছে থেমে থাকবেন না, আপনি আপনার কর্মের দিকে ফোকাস করুন। পরিবর্তন আপনার জীবনে 100% আসবে। গেট মোর ইনফরমেশান, দেখুন ভালো করে, একটু ভালো করে খোঁজ খবর নিন, আপনার পরিবর্তন আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এখানে নেব না এই কার্ডটা, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড, দুটো কার্ড নেব। ট্রাস্ট, বিশ্বাস করে এগিয়ে যান। বিশ্বাস করে এগিয়ে গেলে আপনি আপনার ফল অবশ্যই পাবেন, কারণ বিশ্বাসের উপরেই ফলটা নির্ধারণ করে। দেখুন, এই নয় যে আপনি শত্রুকে বিশ্বাস করুন, আপনি শত্রুকে বিশ্বাস করবেন না। বিশ্বাসটা আপনি করবেন আপনার পরিবর্তনের উপরে, যে আমার পরিবর্তন আসবেই, সেইটার উপরে আপনি বিশ্বাসটা রাখুন। সেই বিশ্বাসটা যদি আপনি রাখতে পারেন, ট্রাস্ট, এঞ্জেল বলছে, সেই বিশ্বাস রাখতে পারলে গেট মোর ইনফরমেশান, ভালো করে খোঁজ খবর নিন আর বিশ্বাস রাখুন, আপনি পরিবর্তন আপনার জীবনে আনতে পারবেন। আর দুটো কার্ড নেব। চলে এসছে দুটো কার্ড, বাহ। ইফ ইউ বিলিভ ইমপ্রুভিং হেলথ, আপনার শরীর স্বাস্থ্যের দিকে আপনি পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তনটাও আপনার আসবে। ইফ ইউ ইমপ্রুভিং হেলথ, আপনার শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো হতে চলেছে। কেন আপনি অযথা টেনশন করছেন? ইফ ইউ বিলিভ,
ইফ ইউ বিলিভ। আর একটা কার্ড নেব। দেখুন, লুক ফর এ সাইন। কোনো সংকেত আপনি বুঝতে পাচ্ছেন, হয়তো এই রিডিংটাই আপনার সংকেত, এটাও হতে পারে। যে সংকেতটা আপনি পেতে চলেছেন সেই সংকেতটা আপনাকে ইউনিভার্স বুঝিয়ে দেবে বা দেখিয়ে দেবে কারো মাধ্যম দিয়ে, ঠিক আছে? এখানে ইজ আপ টু ইউ, ইজ আপ টু ইউ, আর কিছু বলার নেই। বাট এখানে আপনার পরিবর্তন 100% দেখতে পাবেন। আপনি আপনার জীবনে সফলতা আসুক এই প্রার্থনাই করি, কেননা এখানে আপনার প্রচুর অর্থ উপার্জনের একটা আমি কার্ড দেখতে পাচ্ছি। আপনার জয় জয়কার হতে চলেছে, জয় গান আপনার জীবনে হতে চলেছে। আপনি হয়তো কোনো নাম যশ খ্যাতি অর্জন করতে চলেছেন, বাইরে যেতে পারেন, বাইরে কোনো নাম যশ হতে পারে, ভালো হচ্ছে হাই র্যাঙ্কের কোনো কর্মে আপনি যুক্ত হতে পারেন। অর্থ মোট কথা আপনার প্রচুর আসবে। হ্যাঁ, সংকেত আপনাকে দিচ্ছে, আপনি হয়তো সংকেতটা বুঝতেও পারছেন, যে সংকেতগুলো আপনি চাইছেন সেই সংকেতগুলো আপনি বুঝতে পারছেন যে সেই সংকেতগুলো আপনার আসছে। 2 মিনিট দিয়ে দুটো কার্ড নেব। চলে এসছে দুটো কার্ড। শুনুন, আপনি না কিছু দেখতে পাচ্ছেন, লাক্স, ঠিক আছে? আপনি কিছু অনুভব করতে পারছেন। হ্যাঁ, আপনার জীবনের যে রাস্তাটা, সেটা হয়তো আগে খুব কঠিন ছিল, এখন বর্তমানে আপনার রাস্তাটা একদম সোজা। আপনি চাইলে সেই রাস্তায় হাঁটতে পারেন। হ্যাঁ, লুক ফর এ সাইন যখন এসছে, তাহলে আপনি সেই রাস্তায় হাঁটতে পারেন। হ্যাঁ, ভয় আপনি কারো কাছ থেকে হয়তো ভয় পাচ্ছেন, কাউকে দেখে হয়তো ভয় পাচ্ছেন, কোনো মানুষকে হয়তো ভয় পাচ্ছেন, সেই ভয়ের থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। না হলে কিন্তু আপনি আপনার জীবনে সফলতা দেখতে পাবেন না। কারণ ভয়টাকেই জয় করতে হবে, ভয় থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? ভয় থেকে বেরিয়ে আসতে হবে। ভয় থেকে না বেরিয়ে এলে আপনি কোনো কাজে সফলতা পাবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার সঙ্গে কানেক্টেড হয়ে থাকবে, জুড়ে থাকবে, অবশ্যই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। থ্যাংক ইউ, টাটা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ইভেন আগামী দিন যেন তোমাদের সবার কমেন্ট আমি দেখতে পাই, আগামী দিন যেন সবাই ভালো ভালো কমেন্ট করে, আর সবাই যেন ভালো থাকে, মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, এই কামনা করেই রিডিংটা শেষ করছি। থ্যাংক ইউ, টাটা।